কৃতজ্ঞতা স্বীকার করা, একটা প্রতিদান দেওয়া মুখের ভাষাতে। বাইবেলও লেখা আছে, কেউ তোমাকে উপকার করে কখনো অপকার করো না। তার মানে কি? ধন্যবাদ বা কৃতজ্ঞতা স্বীকার করা। ঈশ্বর আমাদের কাছে প্রতিদান চায়। সেই প্রতিদান কি জানেন? আপনার বাড়ি টাকা পয়সা ধন কিছু না, আপনি থাকতেও পারেন। হালেলুয়া। ঈশ্বরের প্রতিদান হচ্ছে আপনি সমস্ত হৃদয়, সমস্ত শক্তি, সমস্ত মন দিয়ে আপনার ঈশ্বর সদা পবিত্র। হালেলুয়া। কেন ভালোবাসবো? কেন ভালোবাসা? আমার সেই ঈশ্বরের ভালোবাসার প্রতিদান আমার দেওয়া দরকার রয়েছে। কেননা বলছে, কেননা তিনি আপনার আমার অনন্ত জীবনের উপহার দেওয়ার জন্য তৈরি হয়েছে। যদি আপনি তার ভালোবাসার প্রতিদান দেন, ও প্রভু তুমি আমাকে ভালোবেসেছো, আর আপনি ভালোবাসা পেয়েছি, আমরা সকলে ভালোবাসা পেয়ে গেছি, তার মানে আমার অনন্ত জীবন পাওয়া হয়ে গেছে না, মাঝখানে গ্যাপ রয়ে গেছে। প্রভু আপনাকে আমাকে ভালোবেসেছে, তার প্রতিদান আপনি কি দিচ্ছেন? হ্যাঁ, কিছু ঈশ্বর চাইছেন, এমন কিছু চাইছেন আপনার কাছ থেকে, কিন্তু শুধু চাইছে আপনার আমার হৃদয়। হালেলুয়া। এই হৃদয়কে যে কোনো মূল্যে আপনার জীবন থেকে চুরি করে নিতে পারে, তাই না? একটু আগে যে বিষয় টপিকটাও বলছিলাম, আপনি একটা মন নিয়ে চার্চে বা প্রার্থনায় আসছেন ঈশ্বরের কাছে, এই মনটাকেও চুরি করে নিতে পারে। যেমন বিশ্বাসী ভাই বোনেরা অনেকে চুরি করে নিচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছে লোকেরা, কেন আমার এই মনের মধ্যে রাখবো? আমার মনের মধ্যে শুধু যিশু বা তার প্রেম থাকে। হালেলুয়া। জগৎ কোন দিকে দেখছে? আজকে যদি কেউ এসে কিছু বলেও বাজে কথা, আমরা কি করবো? আমরা আমাদের প্রেম তুলে ধরবো। কেন? যীশু খ্রিস্ট আমাদের প্রেম দিয়েছে। হালেলুয়া। আমাদের প্রেম দিয়েছে। আর আমি তিনটি বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই। তিনটি বিষয়, প্রেমের এই যে গুরুত্ব বা এর যে ঈশ্বরের যে প্রেমের যে রহস্য লুকিয়ে রয়েছে, কয়েকটি বিষয় আপনাদেরকে তুলে ধরতে চাই। বলছে ঈশ্বরের প্রেমের পরিমাপ। ঈশ্বরের প্রেমের পরিমাপ। আমরা মণ্ডলীকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, যারা আমরা যীশু খ্রিস্টতে যারা ভাইরা রয়েছে তাদেরকে আমি আগেও বলি, আর সবসময় একটা কথা বলি, কোনোদিন নিজের মা নিজের বাবাকে কখনো অসম্মান করো না, যেন তাদের চোখের জল। যে এমন কিছু বাবা মাকে অফেন্ডেড বা এমন কিছু করো না যেন বাবা মা চোখের জল পড়ে